হ্যালো, আমি ইফতারি ভাজতেছি, অল্প করে ভাজতেছি। এই যে 3টা ভাজলাম আলুর চপ, কারণ রোজা থেকে ভাজা পোড়া তো বেশি খাওয়া যাচ্ছে না। তারপরে তো ইফতারি বানাতে হবে, বাচ্চারা আছে। তো এই যে আমি 3টা ভাজালাম, আলুর চপ ভাজছি। তো আমি এখন বেগুনি ভাজবো, তারপরে আরও ইত্যাদি। এই যে বেগুনি ভাজবো 4 পিস, আর লাগে না। লাল করে বেগুনি ভেজে নিলাম 4-5 পিস। অল্প করে ইফতারি ভাজতেছি। আপনারা ভাবতে পারেন যে আপু এতটুকু করে ভাজতেছেন কেন? ও খাবে কে, এত খাওয়া তো যায় না, তার জন্য। এই যে দেখেন ভাজবো পেঁয়াজু, এই যে পেঁয়াজি ভাজতেছি কয়েক পিস। এইভাবেও কিন্তু ইফতারি অনেক হয়ে যায়। তো দেখতে মনে হয় অল্প, কিন্তু মাখার সময় কিন্তু অনেক হয়, তাই না বলেন? তো আমাকে কিপটা কিন্তু কেউ ভাববেন না। খাওয়া যায় না, নষ্ট করে তো কোনো লাভ নেই। নষ্ট করে তো খাবার নষ্ট করলে গুনাহ হয়, গুনার ভাগিতে হতে পারবো না। আমি অল্প করেই বানাচ্ছি। এই যে লাল লাল করে পেঁয়াজিও ভাজতেছি। তো আমার ইফতারিগুলো ভাজা কেমন হচ্ছে তো দেখেন। এই যে আমার পেঁয়াজিও ভাজা হয়ে গেছে, তাই না? তো এবার দিকে ভাজতেছি হচ্ছে ডিমের চপ। ডিম চপগুলো এত ছোটো ছোটো কেন বলেন তো? এগুলো কিন্তু কোয়েল পাখির ডিম। আমি চপ ভাজতেছি। তো অল্প করে ইফতারি বানালেও কী হবে, সব যখন একত্রে হয় তখন কিন্তু অনেক হয়ে যায় খাবার, না? তো দেখেন, তো এই যে আমার ডিমের চপও ভাজা হয়ে গেছে। তো দেখেন, সব কিছু যখন একত্রে হয় তখন কিন্তু অনেক হয়ে যায়, তাই না? আমি অল্প বানাইছি, তো কী হয়েছে দেখেন। ডিমের চপ, বেগুনি, আলু চপ, পেঁয়াজি, বুট, তাহলে কত হলো? এখানে নিমকি বুন্দিয়াও দিব। তো দেখেন সব হয়ে গেছে। তো এই যে আমার ইফতারি মাখা হয়ে গেছে।